টোটালটা ধরে আমরা নিয়ে যাই, নিয়ে যেয়ে পাশে রাখলাম। তো এটা হচ্ছে একটা ডেমো রাখলাম, যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা ইউজ করি, আর বাকিগুলো আমরা বসাই দিই যেমন আর কি নর্মাল হয়। তো এই সাইডে বসাইতে পারেন, উপরে বসাইতে পারেন, উপরে বসায় আরেকভাবে করতে পারেন, তা আপনাদের ইচ্ছা যেভাবে করবেন। তো এরকম একটা সাইডে বসায় লোগো একটা করে বরাবর একটা বর্ডার দিয়ে দিলেন, এটার একটা ওয়ে ইজি করার, একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে করে দিবেন এভাবে। তো আমরা ওইভাবে না করে, যেহেতু গতকালকে বিজনেস কার্ড দেখছি, আজকে ইয়েতে ফোকাস করি, যে ডিজাইনটা দেখছিলাম ওই ডিজাইনের উপর বেস করে আমরা কি করব, আর ডিজাইনের উপর বেস করে আমরা ইগুলা ঠিক করব, কি বলে আমাদের যে আছে কি বলে স্টেশনের আছে। ঠিক আছে, এই বরাবর নিলাম, পেন টুল নিতে পারি, পেন টুল নিয়ে ইন্টারসেক্ট পয়েন্ট করি। মোটামুটি দেখতে পাচ্ছি এটা ইন্টারসেক্ট পয়েন্ট, শিফট প্রেস করে ইন্টারসেক্টে ক্লিক করেন, রেক্ট্যাঙ্গুলার নিয়ে করতে পারেন। তো আমার ইন্টারসেক্ট হয়ে গেছে একসাথে, যে মনোযোগ করে নিচে আসে একটু। আচ্ছা, একটু একটু ঠিক ছিল, এবার ঠিক আছে। তো আমরা এতটুকু করলাম। আই ড্রপারে যে আমরা আই ড্রপার থেকে একটা কালার নেই, মোটামুটি অবশ্যই আগে সিলেক্ট করে নিতে হবে। আই ড্রপার থেকে কালার নিলাম, তো কালার নিয়ে এটা বসাই দিই, তাড়াতাড়ি দেখি একটু, কারণ আবার কখন কি বলে, পাইলে ভালো, না পাইলে অনেক বড় একটা সমস্যা। আবার কি করছে, রেসপন্সিবিলিটি থাকা দরকার, যেটাই হোক আল্লাহ ভরসা। তো ঠিক আছে, এটা আর একটা লোগো আমরা নিয়ে আসি। তো নিয়ে আসার পরে দেখতেছি এটা এমন ছিল, তো আনগ্রুপ করে দেই। আচ্ছা, তো পরে একটু কথা বলতেছি, আমরা আমাদের ক্লাসে আসি। তো ঠিক আছে, এই পর্যায়ে ছিলাম আমরা, নাকি আছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ আছে। ভাই আছি। আপনারা থাকেন। তো যেটাই হোক, যেটাই হয়েছে খুব বাজে কিছু হয়েছে এখন। তো আমরা এই পর্যায়ে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা ডাবল ক্লিক করে আমরা আইসোলেশন মোডে আসলাম। তো আইসোলেশন মোডে আসার পরে এটা একটু মডিফাই করি, হালকা একটু করে তুলে দিই, মোটামুটি এই পর্যায়ে নিয়ে আসি জাস্ট দেখার জন্য। স্কেপ কি দিয়ে বের হয়ে গেলাম, আর বাদ বাকি যেটা সেটা ধরেন ই দিয়ে আমরা ডিলিট করে দিই, এটা টোটালটা চলে গেল। এই অ্যাঙ্কার পয়েন্ট ধরে এটা ডিলিট করে দিই, এই অ্যাঙ্কার পয়েন্ট ধরে, আচ্ছা এই অ্যাঙ্কার পয়েন্ট ধরে এটা ডিলিট করে দিই। তো ঠিক আছে, করার পরে আমরা কি করলাম, আমরা এই টোটালটা ধরে এটা কালারটা চেঞ্জ করে দিলাম। সাপোজ এমন টাইপের একটা ই করছিলাম না গতদিনে, বিজনেস কার্ড করছিলাম নাকি? জি ভাইয়া, করা হয়েছিল। তো এটার উপর বেস করে আমরা যেটা করব, এটার উপর বেস করে আমরা হচ্ছে স্টেশনের ডিজাইন গুলা করবো। তো ঠিক আছে, টোটালটা কপি করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারেন, কপি করে ইয়েতে যান, কন্ট্রোল ভি দেন, কন্ট্রোল এ দিতে পারেন, কন্ট্রোল ভি দিতে পারেন। তো এই পর্যায়ে আসলো, এটা সাইডে নিয়ে আসেন। তো এটার উপর বেস করে আমরা ডিজাইন গুলা করবো, মেন কথা হচ্ছে আমাদের এটা। দুইটা সিলেক্ট করে সাইডে নিয়ে আসেন, এটা গ্রুপ করা আছে, আনগ্রুপ করি। ঠিক আছে, টেক্সটটা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে না, তো না দেখা যাক, আবার কি হলো। আচ্ছা, তো যেখানে ছিলাম, তো কালার দেখতে পাচ্ছি, এটা এইভাবে না নিয়ে আমরা কপি নেই, অল্ট প্রেস করলাম, কপি নিলাম।
তো লোগোটা বড় করি দেখার জন্য। তো অনেক ছোট ছিল দেখতে পাচ্ছিলাম না। এটা মেবি আমাদের টেক্সট। তো আই ড্রপার আই ফর আই ড্রপার। তো আই ড্রপার নিয়ে আমরা কালার চেঞ্জ করি, ডিপ কালার দিই, বোঝা যাবে তাহলে। তো ঠিক আছে, এবার এই দুইটা জিনিস সিলেক্ট করলাম। হুম, একসাথে সিলেক্ট করে আমরা সাইজটা বড় করে দিই। অ্যালাইনমেন্ট ঠিকঠাক করবো, সমস্যা না, আগে সাইজটা বড় করি। মোটামুটি এমন একটা সাইজ করলাম। এটাকে ধরে, মানে এটাকে ধরে আমরা এই সাইডে নিয়ে আসি, এটাকে ধরে এই সাইডে নিয়ে যাই। মোটামুটি এটা বেশি বড় হয়ে গেছে, এটা ছোট করি। ও, আমার কারেন্ট চলতেছে। আচ্ছা, তো দেখেন, এটাকে ধরে উপরে নিয়ে আসি, এটাকে ধরে একটু চাপা দিই। তো ঠিক আছে, আমরা এরকম সাইজটা করলাম। তো ফন্ট কত আছে আমাদের একটু দেখি, ফন্ট 12 আছে, হালকা একটু মডিফাই করে 11 করে দিলাম। মানে জাস্ট স্ট্যান্ডার্ড একটা নিয়ে আসলাম, রাউন্ড। আচ্ছা, এই পর্যায়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যেটা করব সেটা হচ্ছে যে এটা ধরে আমরা বড় করে দিই, শিফট ধরে এমন একটা সাইজ করি। তো করার পর দেখছেন সাদা সাদা মিলতেছে না, তো অবশ্যই আই ড্রপারে যে আমরা কালারটা চেঞ্জ করে দিই, গ্রিন কালার করে দিলাম। করার পরে যেটা মনে হচ্ছে যে এটা ম্যাচ করতেছে না, আসলে ম্যাচ করতেছে না, ম্যাচ করবেও না, এইভাবে রাখলে কখনো ম্যাচ করে নাকি। তো এই জন্য আমরা কি করবো, এটা মডিফাই করবো। তো গ্রিডের সাথে অ্যালাইন করে দিলাম। তো ঠিক আছে, এবার যেটা করব সেটা হচ্ছে আমরা এটা ধরে অপাসিটি কমাই দিব, যেটা সবসময় করি। মোটামুটি 20% মতো করতে পারি, বোঝা যাচ্ছে? হ্যালো। জি ভাই, বোঝা যায়। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। লোকটা হালকা ছিল, ধরেন একদম সিম্পল। এই জায়গায় আমাদের হ্যাঁ, সব তো দিলাম ডিলিট করে। এই জায়গায় ধরেন আমাদের রেজিস্টার যে নাম্বারটা ছিল সেটা আমরা বসাই আবার। নাম্বার দিলাম, নাম্বার দিয়ে আর কি এটা নিচে পাঠিয়ে দিই, মোটামুটি এই পজিশনে থাকলো। তো ঠিক আছে, আমরা এবার এটা কালার চেঞ্জ করে দিব, অবশ্যই 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 কালার চেঞ্জ করবো। কালার চেঞ্জ করে আমরা এই কালার দিয়ে দিলাম জাস্ট ম্যাচ করার জন্য। আর ফন্ট যেটা ইউজ করছিলাম অ্যাসেট রেগুলার 11 পয়েন্ট। তো ঠিক আছে, এবার নিয়ে আসলাম। এটা ধরেন আমাদের যে লেটার হেড, লেটার হেডের ব্যাপারটা হয়ে গেল। তো এরপর যেটা আসে সেটা হচ্ছে যে আমাদের কমপ্লিমেন্ট স্লিপ। তো ঠিক আছে, যেটা কপি আছে সেটা এখানে পেস্ট করে কন্ট্রোল ভি। ঠিক আছে, এটা সাইডে নিয়ে আসি। তো ঠিক আছে, এই জায়গা থেকে আমরা লোগোটা বের করে নিয়ে আসি, এখানে লোগোটা বের করে উপরে নিয়ে আসি। আর যে টেক্সট আছে, টেক্সটটা গ্রুপ করা, আনগ্রুপ করি, আনগ্রুপ করে এই টেক্সটটাকে আমরা বাইরে অবশ্যই টানাম, টেক্সটটাকে বাইরে ধরে বের করে নিয়ে আসি। তো মোটামুটি এই বরাবর রাখলাম, একে বড় করি। তো বড় করে দেখছি এটা বাইরে চলে গেল, সমস্যা নেই, এটা ভিতরে আনতে পারবো। শিফট প্রেস করে ভিতরে আনলাম। আর টেক্সট উদা হয়ে গেল, যার কারণ হচ্ছে কালার, কালারটা আমরা ম্যাচ করে দিই। আর ফন্টের সাইজ এসে 5 আছে, এটা হালকা একটু বড় করতে হবে না, মোটামুটি 8 করতে পারি। তো দেখতে পাবেন যে 8 করার পর উল্টাপাল্টা অনেক বিহেভিয়ার, এটার কারণ হচ্ছে যে এটা ম্যাচ করতেছে না, 8টা একটু মনে হয় বড় হয়ে যায় নাকি। 8,
আচ্ছা, মোটামুটি এমন টাইপের একটা ফোন নিলাম, এটা নিলাম, তো দুটো একসাথে নিলাম। তো ঠিক আছে, নেওয়ার পরে এখন যেটা করব সেটা হচ্ছে যে যেটা ইটা ছিল, এখানে যেটা ছিল সেটাই এখানে নিয়ে আসি। তো নিয়ে আসার পর এটা বড় করে দিই, এমন টাইপের থাকলো। সাইডে নিয়ে আসলাম, কালারটা দিয়ে দিই, পাই ড্রপার দিয়ে কালারটা আমরা গ্রিন কালারই দিলাম। তো দেওয়ার পরে অপাসিটি আমরা কমাই 15-20% 16% রাখলাম, হালকা একটা ভাব থাকলো। আর এখানে যেহেতু কমপ্লিমেন্ট স্লিপ, তো কমপ্লিমেন্ট অবশ্যই দিতে হবে। তো ঠিক আছে, এটা অনেক ছোট আছে, এটা বড় করে ফেলি। মোটামুটি 18-21 করলাম। অবশ্যই এটা ভালো লাগতেছে না, তার জন্য আমরা কালারটা চেঞ্জ করলাম, এই কালারই দিলাম। আর ফন্টটাও চেঞ্জ করি, একটু অন্যরকম ফন্ট দিই। সাপোজ ইউ আর ইনভাইটেড রেগুলার, আর একটু বড় করতে হবে, 24 সাইজে দিলাম। আপনারা চাইলে কি কালার আছে অন্য হেভি দিলে, আহ, থাক, রেগুলারই দিই, হালকা থাকে। তো যেহেতু এই জায়গায় এই কালারটা ইউজ করছি, এই জন্য আমরা নিচে এই কালারটা ইউজ করতেছি। তো করলাম, এটা হালকা একটু মডিফাই করতে পারি, এখানে হালকা একটু change করি। তো ঠিক আছে, আমাদের এটা কমপ্লিমেন্ট স্লিপ, তো এটা আর দরকার নেই, কি করবো। আর অ্যাট লাস্ট যেটা থাকে সেটা হচ্ছে আমাদের লিটারের, এটা জুম আউট করি, জুম আউট করে কন্ট্রোল ডি পেস্ট করি, এই সাইজ এই জায়গায় আসলো, তো এটা সাইডে নিয়ে যাই, তো লোগোটা ধরে বসাই দিই। এখন যে একটু আগে যেটা বললাম, যে ঠিক আছে ইনফরমেশন ইউজ করা হয় না, যদি ইউজ করতে চান সেক্ষেত্রে এই জায়গায় অ্যাড করে দিতে পারেন, যেমন এখানে আর কি করতেছি। আইড্রপার দিয়ে আমরা নিচের কালারটা দিই, চলে আসলো। কিন্তু যদি কখনো বলে যে ঠিক আছে আমার ইনফরমেশন দরকার, ক্লায়েন্ট যদি বলে আপনি তো করতে হবে, সেক্ষেত্রে আমরা এভাবে করতে পারি আর কি। হালকা একটু বড় করে দিলাম, আর দুই সাইড থেকে চাপাই দিই। তো এটার জন্য আমরা আলাদা যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যালাইন করে দিই, অ্যালাইন করে এবার ঠিকঠাক করে দিই। মোটামুটি এই বরাবর আমাদের ইনফরমেশন গুলো থাকলে একটু সাইডে নিয়ে যাই, হালকা একটু সাইডে নিয়ে যাই। আর যদি মনে হয় যে এটা একটু চাপানোর দরকার, চাপাই দেয়, এটা দিলাম। তো দেওয়ার পরে এই টেক্সটটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে যাই, কপি করে কন্ট্রোল ভি এখানে দিই। তো ঠিক আছে, এটা নিচে বসাই দেন। তো এটা অবশ্য অনেক বড় আকার আছে, তো টাইপ টুল দিয়ে আমরা একটু দেখি কোন সাইজ আছে, ছোট করে ফেললাম, ছোট করে এটাও মিডল অ্যালাইন করে ফেলি, অ্যালাইন মিডলে নিয়ে আসলাম। আর অ্যাটলাস যেটা করতে পারি সেটা সব জায়গাতে করতেছি, ধরে বড় করে। তো বড় করে আইড্রপার নিয়ে আমরা কালারটা চেঞ্জ করে দিই, আর অপাসিটিটা কমাই ফেলি, তো 20% মতো করলাম। আর একটু চাপাই দিই। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার, এভাবে আমরা কি করতে পারি, আমাদের এগুলা সাজাইতে পারি। যে কোনো মানে যে কোনো লোগো থেকে বেস হচ্ছে লোগো, লোগো থেকে আমরা আমাদের সব যে ইগুলা, যে ডিজাইন গুলো দেখতেছেন এগুলো আমরা ঠিকঠাক করতে পারি। তো দেখেন একটু এবার দেখি, তো এটা আমাদের ফন্ট ছিল, ব্যাক তো করা হয় নাই, গত দিনে করছিলাম যদিও, আরেকবার একটু দেখি। তো ব্যাক করার জন্য আমরা টোটাল ডকুমেন্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা মুভ করতেছি। তো
শিফট প্রেস করে মুভ করতে পারেন, একটা হালকা একটু সেখানে না করে লোগো এখানে দিয়ে আছে, লোগোটা উপরে নিতে হবে। এইবার যাই, ডকুমেন্ট সিলেক্ট করা, শিফট অল ধরে আমরা পাশে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যেটা করছিলাম সেটা হচ্ছে লোগোটা বের করে দিয়ে আর যেগুলো আছে এগুলো সব সরাই দিয়ে, আমরা এগুলো চাচ্ছিলাম না, টোটাল ডকুমেন্টটা ধরে ফুল স্ক্রিন করে দিলাম। আইড্রপার কালারটা চেঞ্জ করে দিলাম। আর যেটা গত দিনে দেখাইছিলাম এটা আর একবার দেখানোর কারণ হচ্ছে যে এক মানে রাব্বি ভাই বললেন এই কথাটা, এই জায়গায় কি লোগোটা আমার যাচ্ছে? গতদিন এটা যদি একবার দেখাইছিলাম, আমার লোগোটা কি এই এই কালারের সাথে যাচ্ছে? না ভাইয়া, কালারের সাথে মিশে যাচ্ছে। ফন্ট সব বোঝা হয়ে গেছে না, এই জন্য কি করছিলাম আমরা কালারটা চেঞ্জ করে সাদা কালার করে নিচ্ছিলাম। এটা কোনো প্রবলেম না, এটা তেমন কোনো প্রবলেমই না, যেটা বলছিলাম কিছুক্ষণ আগে। জিনিসটা আশা করি আগের থেকে ভালো লাগছে। তো ঠিক আছে, আমাদের এই হলো ডিজাইন, আমরা যে কোনো টাইপের ডিজাইন এভাবে করতে পারি। এখন যেটা কথা হচ্ছে যে আমরা এগুলা সব মকাবে বসাবো কিভাবে। যখন গিগ করবেন স্টেশনারি ডিজাইন দিয়ে, তখন কিন্তু গিগ করেন আর আপনি ক্লায়েন্টকে দেন, একটা কথা সবসময় আমি বলি, মকআপ ছাড়া কিছু দিবেন না। তো মোটামুটি এখানে আমরা কিছু দেখতেছি, আরো কিছু অপশন আছে যে আইফোনে আপনার লোগো বসাতে পারবেন। এখানে কিছু মানে শার্পনার আছে, তারপর কি এটা ফোল্ডার, এর নিচে আর একটা ফোল্ডার আছে, আপনার তাহলে অফ অনও করে রাখতে পারেন। তো আমরা আস্তে আস্তে দেখি, এখানে কিছু পেপার হাবি জাবি আছে, পেপার ক্লিপ আছে 4টা, পেপার ক্লিপ অফ করে রাখতে পারেন যদি ঘিজি ভিজি মনে হয় আপনার কাছে। এরা ব্যাকগ্রাউন্ডের কালার আছে, চাইলে অফ অন করতে পারেন। তো ঠিক আছে, আমরা কি করব, আমরা মকাগুলো সেট করবো। এট ফার্স্ট বিজনেস কার্ড যেটা সেটা সেট করি। বিজনেস কার্ড কোথায় আছে? তো বিজনেস কার্ড 1 ক্লিক করলাম, এটা হচ্ছে বিজনেস কার্ড। তো আমরা ইলাস্ট্রেটরে যেয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করব। ইলাস্ট্রেটরে আসলাম, তো ইলাস্ট্রেটরে আসার পরে কপি করব, একটু দাঁড়ান দেখতেছি আমি। তো টোটালটা সিলেক্ট করে যেটা করবেন কন্ট্রোল সি দিবেন, আর কিছু না। আর আরেকটা ব্যাপার যে এটা ভাববেন অবশ্যই যে মক আপটা যে আপনার ডকুমেন্টের সাথে একদম ফিট হবে তা কিন্তু না। দেখেন এই ক্ষেত্রে আমরা যে এইটা করছিলাম না, এর ক্ষেত্রে দেখেন দেখে ফিট হচ্ছে, ডকুমেন্টের সাথে কি ফিট হচ্ছে? জি না ভাইয়া। তো ফিট যদি না হয়, তো আচ্ছা, তো সবসময় যে মক আপ ফিট হবে তা না, আমাদের ম্যানুয়াল এটা ফিট করে নিতে হবে। মক আপ যেটা সেটা হচ্ছে জাস্ট ইয়ের জন্য আর ডিসপ্লের জন্য, আর কিছু না। তো ঠিক আছে, করলাম, করার পরে কন্ট্রোল এস দিয়ে দেন। তো এখন যে দেখেন এত কিছু কিন্তু বোঝা যাচ্ছে না, কি করছি না করছি বোঝা যাচ্ছে, ছোট হয়েছে না বড় হয়েছে। অরিজিনাল ফাইল তো আপনার অরিজিনাল ফাইলের কাছে থাকবে, আর মকআপটা মকআপের কাছে থাকবে। তো ঠিক আছে, আমরা এখানে ডাবল ক্লিক করলাম ফাঁকা জায়গা, তো আমরা ইলাস্ট্রেটরে যাই। তো আবার আমরা কপি করি টোটালটা ধরে কন্ট্রোল সি, ফটোশপে আসলাম কন্ট্রোল ভি, স্মার্ট অবজেক্টে পেস্ট করতেছে অলওয়েজ। আর লাইব্রেরিটা অফ রাখবেন, হ্যাঁ, অ্যাড টু লাইব্রেরি দরকার নাই। লাইব্রেরির অনেক সুবিধা আছে, তো ওগুলা আর কি লাগবে না আমাদের। তো যেটাই হোক, তো এখন দেখতেছেন এটা একটু নিচে মনে হচ্ছে আমার কাছে, তো একটু করতে দেখুন। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেন। তো এই পাশে চলে আসলো, দুইটা আমাদের এই চলে আসলো। এবার আসলো হচ্ছে ইনভলভ। তো এটা তো ইনভলভ নাকি? হ্যাঁ, ইনভলভে ডাবল ক্লিক করলাম ফাঁকা এরিয়া, ইলাস্ট্রেটরে যাই, ইনভলভ হয়ে আছে, এরিয়া থেকে নিয়ে আসি টোটালটা ধরে কন্ট্রোল সি, ফটোশপে আসলাম কন্ট্রোল ভি, ওকে। তো চলে আসলো আমাদের ইনভলভ, বড় করলাম। তো
এটা অনেক উল্টা পাল্টা হয়ে গেছে, একটু নিচে নামাই দিলাম, সাইডে নিয়ে আসলে হালকা এটা এটা চাপাই দিই সাইড হালকা। ওকে দিয়ে কন্ট্রোল এস দেন, সেভ হয়ে গেল, চলে আসছে ইনভলভ, দেখা যাচ্ছে ইনভলভের উপরের যে কালারটা সেটা কি ভালো লাগতেছে, রেড কালার। এখানে তো রেড কিছু নাই, আমার লোগোটাও কোথাও কি রেড আছে? বলি জিনিসটা এমন হয়, মেল তো সিমেল। কালারটা দেখতে পাচ্ছি আমাদের রেড কালার আছে, তো রেড কালারটা চেঞ্জ করবো কিভাবে দেখেন। তো আমরা এখানে ক্লিক করলাম, তো ক্লিক করে এখানে আসলাম, তো দেখতে পাচ্ছি এখানে কি, এখানে ফটো ফিল্টার অ্যাপ্লাই করা, তাই না? মনে আছে আপনাদের ফটো ফিল্টারের আইকন? হ্যালো, হ্যালো হ্যাঁ আপু বলেন। ভাই, আমি জয়েন হইতে পারছিলাম না তো, মানে ইন্টারনেটের মনে হয় সমস্যা হয়েছে। আচ্ছা, ফটো ফিল্টার মনে আছে আপনাদের? এই যে আইকন দিয়ে বুঝতেছেন এটা ফটো ফিল্টার না, সবাই গুলো খাইছে? কথা বলেন, কথা বলেন। জি ভাইয়া, মনে আছে। তো এটা কি ফটো ফিল্টার না? ফটো ফিল্টার অ্যাপ্লাই করতে রেড কালার দিয়ে, আমরা তো রেড কালার চাচ্ছি না, আমরা কোন কালারটা চাচ্ছি, আমরা যে কালারটা চাচ্ছি এই কালারের স্যাম্পল নিয়ে নেই, আইড্রপার i4 আইড্রপার। তো এই জায়গা থেকে হেক্সাডেসিমাল যে কোডটা আছে এটা কপি করে নিই কন্ট্রোল সি দিয়ে। তো ঠিক আছে, এবার আমরা মুভ টুলে গেলাম, মুভ টুলে যে আমরা সিলেক্ট করলাম কোন এরিয়াটা, ইনভলভের এই এরিয়াটা যেখানে ফটো ফিল্টার অ্যাপ্লাই করা, ফটো ফিল্টার ডাবল ক্লিক করে দেখছি রেড কালার দেয়া, এটা আমরা চেঞ্জ করে আমাদের ইয়ের কালারটা বসাই দিলাম, তো দেখতে পাচ্ছি চলে আসলো। তো অবশ্যই আমরা এই কালারটাই চাচ্ছিলাম, এই জন্য এখানে দিলাম। এবার আসলো আমাদের লেটার হেড, লেটার হেডে ক্লিক করলাম, লেটার হেড এখানে আসলো, লেটার হেড বসাচ্ছি। লেটার হেড বসানোর জন্য আমরা ইলাস্ট্রেটরে যাই, ইলাস্ট্রেটর থেকে আমাদের লেটার হেডটা কপি করে নিয়ে আসি, টোটালটা ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, টোটালটা ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তো কপি করার পরে আমরা ফটোশপে যাই, ফটোশপে যাই কন্ট্রোল ভি দিই, স্মার্ট অবজেক্ট ওকে দেই, তো এখানে চলে আসলো। এটা মোটামুটি ঠিকঠাক আছে, কিন্তু বেশি উপরে উঠে গেছে, একটু নিচে নামাই দেই, এটা একটু নিচে নামাই দিই। তো নামাই দেওয়ার পরে ওকে দেই, অথবা কন্ট্রোল টি দিয়ে একটু সাইডে চাপাই দিতে পারেন হালকা একটু, এই সাইডে হালকা একটু চাপাই দিতে পারেন। ওকে দেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করে দেন। তো ঠিক আছে, এই বাজে চলে আসলো। তো এটা একটু মনে হচ্ছে উপরে উঠে গেছে, কন্ট্রোল টি দিয়ে হালকা একটু নিচে পাঠিয়ে দেন, এটা একটু উপরে তুলে দেন। এবার ওকে দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দেন। এই তো মোটামুটি। আর যদি লোগো করতে চান লোগোটা করতে পারেন, কিভাবে যদি আপনারা লোগো করেন আর কি, সেক্ষেত্রে বলতেছি, এক্ষেত্রে কোনো দরকার নাই। ডাবল ক্লিক করলেন, এখানে আমার কিছু মিসিং ফন্ট দেখাচ্ছে, এটা হাবিজাবি, এটার দরকার নাই।
লোগোটা অফ করে দিয়ে আমরা লোগোটা নিয়ে আসি, ইলাস্ট্রেটরের লোগোটা আছে ওই লোগো। কন্ট্রোল সি দিলাম, তো সাদা কালারটা নিয়ে আসি যেহেতু এটা লাল কালার দিয়ে আছে। কন্ট্রোল সি দিলাম, ফটোশপে যে আমরা এই লেয়ারটা সিলেক্ট করে কন্ট্রোল ভি দিলাম, এই লেয়ারের উপরে আসবে তো টোটালটা চলে আসছে। আমরা টোটালটা আসলে চাচ্ছিলাম, আমরা যাচ্ছি জাস্ট লোগোটা। কন্ট্রোল সি, ফটোশপে আসলাম, কন্ট্রোল ভি, ওকে দেন। ওকে দিয়ে কোথায় পেস্ট করবেন তো এটা দেখার জন্য আমরা এটা দেখতেছি। মোটামুটি এই পর্যায়ে এসে কন্ট্রোল টি দেন, এরকম সাইজ অফ করে দেন, অফ করে কন্ট্রোল এস দেন, তো এই যে লোগো দেখা যাচ্ছে। আর যদি সিলের মধ্যে অ্যাড করতে চান, এই যে সিলের মধ্যে কোনো অপশন আছে নাকি, দাঁড়ান একটু দেখি। আইফোন অফ করি, সিল, কমন সিল, আচ্ছা স্ট্যাম্প, এখানে ক্লিক করেন, যেখানে ফাঁকা জায়গা আছে এই জায়গায় আপনারা লোগোটা পেস্ট করেন। পেস্ট করার সময় অবশ্যই সিল তো কালো আকারের লোগো হয়, তাই না? কালারটা ইলাস্ট্রেটর থেকে চেঞ্জ করে নিয়ে আসেন, কপি দিয়ে দেন, ফটোশপে পেস্ট করেন, ওকে। এবার বড় করে দেন, বড় করে এটা মিডিল অ্যালাইন করে দেন, কন্ট্রোল এ মিডিল অ্যালাইন করে দিয়ে কন্ট্রোল টি দিয়ে কন্ট্রোল এস দেন। দেখেন এই যে সিল চলে আসছে, দেখা যাচ্ছে এই যেখানে সিলটা দেখা যাচ্ছে। জি ভাই দেখা যাচ্ছে। তো সিলের অপশন এখানে সিল ওই জন্য ইউজ করলাম। আর ফোল্ডার যদি চান, রেড কালার আছে, অবশ্যই আমরা রেড কালারের ফোল্ডারটা চাচ্ছি না, তাই না? তো তার জন্য আমরা যেটা করতে পারি, মোটামুটি এটা মনে হয় এই কালার আছে, আমরা হেক্সাডেসিমালটা কপি করি, আমরা গ্রিন কালারের সাপোজ কোনো শেপ চাচ্ছি, যেহেতু শেপ আছে সেহেতু সমস্যা নাই, ওকে দিয়ে দেন। আর নিচের এটা অফ করে দেন, আমাদের এই শ্যাডো রেড কালারের শ্যাডো দরকার নেই। এই ধরেন আমাদের মকআপ, স্টেশনারির মকআপ কেমন লাগতেছে, মানে যেমনই ডিজাইন ভালো লাগতেছে। তো এই জন্য যেটা বলা হয় সবসময় মকআপ ইউজ করবেন, যে কোনো ডিজাইন করে যখন আপনারা ইয়েতে করবেন, যখন আপনারা গিগ করবেন সেক্ষেত্রেও মকআপ অবশ্যই করে রাখবেন। হ্যাঁ, মকআপ করে তারপরে